নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে এসে গেলাম জল খাবারের জন্য। তাই মঙ্গলবার যখন, আজকে তো সমস্ত পেঁয়াজ রসুনের জিনিস কোনো ব্যাপার নেই। ছোলার ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে, কুচানো পেঁয়াজ, কুচানো রসুন, ওগুলো সমস্ত দিয়ে ছোলার ডালটা করেছিলাম। আর এইভাবে ছোলা ডাল করলে কারোরই কোনো কিছু থাকে না, চুপচাপ থাকে, কোনো আওয়াজ নেই মুখ দিয়ে। যাই হোক, হয়ে গেছে। টিফিনগুলো বানিয়ে দিয়েছে, একজন উমাকে দিয়ে দিলাম খেতে। এবার ওর টিফিনটাও প্যাক হয়ে গেল, দিয়ে দিলাম। এবার নিজের জন্য অল্প একটু রেখেছে ছোলার ডাল, বাকিটা সব টিফিনে দিয়েছি, দিয়ে নিজে জলখাবারটা নিয়ে বসে গেলাম। আজকে দুপুরে রান্নাই করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। অনেক দিন হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল খাইনি। একদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, আরেকদিকে মাছের মাথাটাকে এখানে ভাজতে দিয়ে দিয়েছি, আর ভাতের জল বসিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আর মাছের ডিমের তরকারি করবো। এগুলো তাড়াতাড়ি, আজকে এখন 9:30 বাজে, রান্নায় ঢুকে গেছি তাড়াতাড়ি, কারণ রান্নাগুলো সেরে বেরোবো, যাবো মন্দিরের দিকে একটু ইষ্টিবিধির পয়সাটা দিতে। তাই প্রত্যেক মাসে তো ওইভাবে 7-8 বছর হয়ে গেলো ডেট বাই ডেট দিয়ে দিই, কিন্তু আজকে এই মাসে 1-2 দিন দেরি হয়ে গেল। সেই জন্য হচ্ছে না, আগে গিয়ে পয়সাটা দিয়ে আসি। আমাদের নিচে দিদি যে থাকে কোরিয়ারে, উনিও আমাদের ঠাকুরের দীক্ষিত, কিন্তু উনি কি করে, কোনো মাসে যদি দেরি হয় না যায়, তখন ওনার পয়সাগুলোকে ঠাকুরের আসনে আলাদা করে রেখে দেয়, একবারে 3-4 মাসের পয়সা মিলিয়ে গিয়ে দিয়ে আসে। তাই আমিও ভাবছি এরকম প্রত্যেক মাসে মাসে যদি কোনো মাসে দেরি হয়ে যায়, আর প্রত্যেক মাসে মাসে যাওয়াও একটা কাজ টাজ ফেলে, নাহলে 3-4 মাসের পয়সাটা একবারেই দিয়ে আসবো। ওইভাবে করে যাব বলে তাই ভাবছি, দেখি আগে এই মাসেরটা দিয়ে আসি কি হয়। তো সমস্ত ওইগুলো রান্নাবান্না সারা, ভাতটাও নামানো হয়ে গেল, এদিকে ডালটা সোমবার দিয়ে দিলাম, লঙ্কা ছাড়া উঠিয়ে নিই, আমাদেরটা একটু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। দিয়ে এবার আমারটা আর উমারটা উঠিয়ে রাখবো। উমার আর রাত্রে রুটি দিয়ে খাবে। আজকে আর ওর জন্য ভাত রাখিনি, কালকে ভাত খেয়েছে, সেজন্য আজকে ভাত রাখিনি, ওই জন্য ডাল করবো। আর এখানে যে মাছের ডিমের তরকারি থাকবে আলু দিয়ে, এটা দিয়ে ওর হয়ে যাবে। আর দুপুরে ওখানে লঙ্কা ছাড়া ওখানে করেছি কুয়াশ দিয়ে মাছের ডিমের তরকারি। ডাল আর মাছের ডিমের তরকারি আছে, তা আর কিছু করব না, সঙ্গে আর পেঁয়াজের পকোড়া করব। এইভাবে সমস্ত বানানো হয়ে গেছে। স্নান করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। ঘরে তালাটা আগে দিয়ে নিই, দিয়ে আগে দরজাটা ধাক্কা দিয়ে দেখি, আবার কোন সময় না ভুলে যায়। আমার এই জুতা পরে নিলাম, এই জুতাগুলো পরলে একটা জিনিস ভালো, আমার পাটা পরিষ্কার থাকে, সেই জন্য এই জুতো, এরকম ধরনেরই জুতা সবসময় রাফিস করে ছাড়ি না। মন্দির থেকে বেরিয়ে এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকি, এত সুন্দর ন্যাচারাল জিনিসের আওয়াজ সবসময় শুনতে পাওয়া যায় না, এতই ভালো লাগে। যারা ব্লগটা দেখতে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম জিনিস কি আর সবসময় পাওয়া যায়? মাঝে মধ্যে এগুলো দেখে নিজেরও মনটা শান্তি হয়ে যায়।